নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের একটা নতুন ভিডিও। আজকের ভিডিওটা মূলত একটি খবর সম্প্রতি পাওয়া যাচ্ছে, সেটি হচ্ছে তেজাস মার্ক টু নাকি নতুন করে কিছু ডিজাইন চেঞ্জেস দেখা যাচ্ছে বা ডিজাইন চেঞ্জ হতে চলেছে। তো কেন হঠাৎ এই মুহূর্তে তেজাস মার্ক টু ডিজাইন চেঞ্জ হতে চলেছে? কারণ আমরা প্রত্যেকেই জানি যে আগামী বছরের ফেব্রুয়ারি মার্চের মধ্যে এটি রোল আউট হওয়ার কথা। অর্থাৎ শেষ মুহূর্তে এসে কেন ডিজাইন চেঞ্জ হতে চলেছে, তো এটি জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা জানেন যে তেজাস মার্ক টু আগামী দিনে ভারতীয় বায়ুসেনার কিন্তু ফ্রন্টলাইন ফাইটার হতে চলেছে। এটা এমনি এমনি বলছি না, তার কারণ হচ্ছে এই একটি যুদ্ধের প্লেন কিন্তু প্রায় ভারতীয় বায়ুসেনার এই মুহূর্তে 3 থেকে 4খানা যুদ্ধের প্লেনের রিপ্লেসমেন্ট হতে চলেছে। অর্থাৎ এই ফাইটার প্লেনটা রিপ্লেসমেন্ট হতে চলেছে মানে তার মানে ধরে নিতে হবে যে এই ফাইটার প্লেনে এমন কিছু গুণ আছে যেটা কিনা 3 থেকে 4খানা যুদ্ধের প্লেনের রিপ্লেসমেন্ট হবে। তো স্বাভাবিকভাবে এই প্রশ্নটা আসছে যে বারবার করে তেজাস মার্ক টুর ক্ষেত্রে যখনই রোল আউট হওয়ার কথা চলছে তখনই এর নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। কোনো সময় বলছে যে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি এ ফান্ডিং করছে না, ফান্ডিং করার পরও দেখা যাচ্ছে ইঞ্জিন সংক্রান্ত প্রবলেম হচ্ছে। আবার এখন শোনা যাচ্ছে যে তার নাকি কিছু ডিজাইন চেঞ্জেস হতে চলেছে। দেখুন, এই যে তেজাস মার্ক টু যে ডিজাইন চেঞ্জ, এটা খানিকটা সাপে বর হতে চলেছে। তার কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে ভারতীয় বায়ুসেনা বা ভারত সরকার তারা কিন্তু এবার শেষ দেখে ছাড়তে চাইছে, সেটি হচ্ছে ইঞ্জিনের ক্ষেত্রে। কারণ G414 যে ইঞ্জিনটি তেজাস মার্ক টুতে ইনস্টল করা হবে সেটি কিন্তু আমরা ভারতেই সেই ইঞ্জিন তৈরি করব। তার জন্য আমেরিকার সাথে দীর্ঘদিন ধরে নেগোসিয়েশন চলছে এবং মার্কিন গভর্নমেন্ট এই নিয়ে দীর্ঘ টালাবাহানা করার পর সম্প্রতি শোনা যাচ্ছে যে এবছরের নভেম্বর মাসে, অর্থাৎ আমেরিকার ইলেকশন শেষ হওয়ার পরে এই বিষয়ে চুক্তি হবে এবং এই তেজাস মার্ক টুর যে G414 ইঞ্জিন সেটি ভারতেই তৈরি হবে এবং মার্কিন গভর্নমেন্ট অর্থাৎ কোম্পানি তারা ভারতকে প্রায় 80% টেকনোলজি ট্রান্সফার করবে এবং ভারতেই সমস্ত কিছু তার স্পেয়ার পার্টস তৈরি হবে। তো এত দূর পর্যন্ত তো জানা গেল। তো হঠাৎ করে কেন আমি সাপে বর হওয়ার কথা বলছি? মূলত তেজাস মার্ক টু যখন মডেল তৈরি করা হয় সেটি ভারতের যে হ্যালে যে উইন্ড টানেল টেস্টিং আছে ডিআরডিও, সেই ডিআরডিওর উইন্ড টানেল টেস্টিংয়ে কিন্তু এটি তৈরি হওয়ার পর তার মডেলটা তৈরি হয় এবং সেই মডেলটিকে সম্ভবত অ্যাপ্রুভ হয়ে যায়। কিন্তু পরবর্তী ক্ষেত্রে হ্যাল এবং ডিআরডিও তারা এই তেজাস মার্ক টুর ফুল বডি স্ট্রাকচারকে ফ্রান্সে পাঠায়। কেন ফ্রান্সে পাঠায়? তার কারণ হচ্ছে যে এই মুহূর্তে বলা হয় যে ফ্রান্সের যে উইন্ড টানেল টেস্টিং ফেসিলিটি তাকে বলা হয় বিশ্বের সব থেকে আধুনিক উইন্ড টানেল টেস্টিং ফেসিলিটি। সেখানে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর জিনিস কিন্তু পরীক্ষা করা হয় এবং তারপরই সেটা পাস করা হয়। তো সেখানে তেজাস মার্ক টুর যে উইন্ড টানেল টেস্টিং ফ্রান্সে হয় তাতে দেখা যাচ্ছে যে তেজাস মার্ক টুর যে ক্যানাট পোর্শন আছে যেটা থেকে এয়ারফোর্সে এয়ারক্রাফটের ম্যানুভার করার ক্ষমতা অত্যাধিক হারে বেড়ে যাবে, সেইখানে তার পজিশনে কিছু চেঞ্জেসের দরকার আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে এয়ার ইনটেক। এয়ার ইনটেক যদি কোনো ক্ষেত্রে কোনো ফাইটার প্লেনের যদি সমস্যা হয় তবে সেই ফাইটার প্লেনের কিন্তু লাইফ সাইকেলে নানা রকম সমস্যা হতে পারে। সেখানে এয়ার ইনটেকের কিছু চেঞ্জেস সেখানে তারা বলেছে। এই চেঞ্জেস হওয়ার পরে তেজাস মার্ক টুর ক্ষেত্রে আগামী দিনে যে ম্যাসিভ আপগ্রেডেশনে কোনো সমস্যা হবে না এবং এটিকে আগামী 50 বছর যে কোনো দেশ, সে ভারত ব্যবহার করুক বা বিশ্বের অন্য কোনো দেশ ব্যবহার করুক, তাদের কোনো প্রবলেম হবে না। কেন বলা হচ্ছে ফ্রান্সের উইন্ড টানেলিং টেস্টটা এত আধুনিক? আপনাদের একটা ছোট উদাহরণ দিচ্ছি যে আপনারা প্রত্যেকেই জানেন রাফেল এবং ইউরোফাইটার টাইফুন এই মুহূর্তে বলা হয় বিশ্বে 4.5 জেনারেশনে এই দুটো ফাইটারই ডমিনেট করে। কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে রাফেলের থেকে ইউরোফাইটার টাইফুনের শেপ কিন্তু বড় এবং ইউরোফাইটার টাইফুনের যে ইঞ্জিনটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে EJ200, সেটি কিন্তু রাফেলের ইঞ্জিনের থেকেও বেশি পাওয়ারফুল এবং বেশি থ্রাস্ট উৎপন্ন করে। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, তাহলে রাফেলের থেকে ইউরোফাইটার টাইফুনের পেলোড ক্ষমতা অনেক বেশি হবে। কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে ইউরোফাইটার টাইফুনের থেকে রাফেলের পেলোড ক্ষমতা বেশি এবং ইউরোফাইটার টাইফুন যেখানে 9000 টন 9000 কেজি মতন যে যে পরিমাণ বোম ক্যারি করে বা মিসাইল ক্যারি করে, রাফেল কিন্তু তার সাথে 500 টন বেশি বোম ক্যারি করতে পারে। ভাবলে অবাক লাগছে। আর একটা ব্যাপার হচ্ছে যে রাফেলের যে 14খানা হার্ড পয়েন্ট ইউরোফাইটার টাইফুনের থেকেও একটা হার্ড পয়েন্ট বেশি এবং ফুল লোডেড রাফেল কিন্তু যখন আকাশে ওড়ে তার ম্যানুভারের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হয় না।
তার মানে ধরে নেওয়া যাচ্ছে যে ফ্রান্সের যে উইন্ড টানেল টেস্টিং এর রাফেল টেস্ট হয়েছিল সেখানে তারা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিস কিন্তু পর্যালোচনা করেছে। আর তেজাস মার্ক টুর ক্ষেত্রে সেটাই হতে চলেছে। অনেকে বলছে তেজাস মার্ক টুর এতে আগামী দিনে যে পোর্শনে যে সমস্যাগুলো ছোট সমস্যাও ছিল সেই সমস্যা কার্যত মিটতে চলেছে। যেহেতু এটা ভারতীয় বায়ুসেনায় কিন্তু আগামী দিনে এটি কিন্তু ফ্রন্টলাইন ফাইটার হতে চলেছে, সুখোই 30কেও এই রিপ্লেসমেন্ট করে দেবে ফ্রন্টলাইন ফাইটারে। এবং তার আধুনিক অ্যাভিওনিক্স এতটাই আধুনিক হতে চলেছে যে তেজাস মার্ক টুকে বলা হচ্ছে আগামী দিনের ফাইটার প্লেন। রাফেল ইউরো ফাইটারকে এই মুহূর্তের ফাইটার প্লেন বলা হচ্ছে, কিন্তু তেজাস মার্ক টু কিন্তু আগামী দিনের ফাইটার প্লেন হতে চলেছে। এটা আমি এই ভিডিওর মাধ্যমে আমি জোর গলায় বলতে পারি। এবং এই তেজাস মার্ক টু কিন্তু ভারতীয় বায়ুসেনায় প্রায় 200-র কিন্তু বেশি আসতে পারে, কেউ কেউ বলছে সেটা 250 ক্রস করে যেতে পারে। তো স্বাভাবিকভাবে আপনারা বুঝতেই পারছেন যে এই যুদ্ধের প্লেনটার উপর সবার কিন্তু নজর রয়েছে। আর আমি প্রথমেও আগের বেশ কিছু ভিডিওতে বলেছিলাম যে তেজাস মার্ক টু কিন্তু ভারতীয় বায়ুসেনার কিন্তু পুরোপুরি গেম চেঞ্জার হতে চলেছে। এবং তার প্রত্যেকটা জিনিস এতটাই সিস্টেমেটিক ওয়েতে তৈরি করা হচ্ছে। আমরা যেহেতু দীর্ঘ 30-35 বছর তেজাসের উপর আমরা যুদ্ধের প্লেন তৈরি করেছি এবং তাতে আমাদের অনেক রকম নলেজ গ্যাদার করেছি এবং সেগুলো তেজাস মার্ক টুতে আমরা মানে নিয়ে আসবো, যাতে যে জায়গাগুলো ছোট থেকে ছোট অংশ যে কম জায়গায় রয়েছে বা যে জায়গাগুলো আমাদের দুর্বল জায়গা সেটাকেও কিন্তু রেকটিফাই করা হবে। তো তেজাস মার্ক টু নিয়ে আবার নতুন ভিডিও আসবে, কারণ তেজাস মার্ক টু কিন্তু আগামী দিনের ভারতীয় বায়ুসেনার ফাইটার হতে চলেছে, যেটা কিনা ভারতের নতুন এয়ার চিফ মার্শাল আপনারা প্রত্যেকেই জানেন এপি সিং হয়েছেন। তিনি কিন্তু একটি ভিডিওতে বলেছেন যে তেজাস মার্ক টুর দিকে আমাদের প্রত্যেকের নজর আছে। এটা একটা সময় ভারতের এয়ার ভাইস মার্শাল, যিনি কিনা কার্গিল যুদ্ধে আপনারা প্রত্যেকেই জানেন যে কার্গিল যুদ্ধে যিনি মেন নায়ক ছিলেন এয়ারফোর্সের, তিনিও কিন্তু বলেছিলেন যে তেজাস মার্ক টু ভারতীয় বায়ুসেনার গেম চেঞ্জার হতে চলেছে। তো ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।